অনেক সময় অনেক ছোট ছোট প্রতিকার, ছোট ছোট উপায় আমাদের ভাগ্যকে পরিবর্তন করে। অনেক সময় এই ছোট ছোট প্রতিকার, ছোট ছোট উপায়গুলি আপনার জীবনে অনেক পরিবর্তন এনে দেয়, আপনার বর্তমান খারাপ সময়গুলিকে দূর করে। এবং এই ছোট ছোট প্রতিকারগুলি যদি মানুষ নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে করে থাকে, তাহলে এই ছোট ছোট প্রতিকারের দ্বারা মানুষ অনেক বেশি উপকৃত হয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। আজকে আমি আপনাদেরকে দুইটি ছোট ছোট প্রতিকারের কথা বলবো। এই দুইটি প্রতিকার অবশ্যই করুন। এই দুইটি প্রতিকার করলে আপনার বাড়িতে উন্নতি আসবে এবং আপনার জীবনে উন্নতি আসবে। তার সঙ্গে যাকে বলা হয় এক প্রকার আপনার পকেটও উন্নতি আসবে, অর্থাৎ আপনার পকেটে সর্বদা টাকা থাকবে। মা লক্ষ্মীর কৃপা এই প্রতিকার করলে পাওয়া যায়। তো সর্বপ্রথম যে প্রতিকারটির কথা বলবো সেটি হচ্ছে, আমরা সাধারণত আমাদের সকলের বাড়িতে পুজো ঘর থাকে এবং সেই পুজো ঘরে একটি ছোট উপায়ের কথা বলছি। সেই উপায়টি হচ্ছে, পুজো ঘরে সর্বদা একটি তামার ঘটিতে মনে রাখবেন, একটি তামার ঘটিতে 1 ঘটি জল সর্বদা আপনি ভরে রাখবেন এবং সেই জলটিকে কোনো একটি পাত্র দ্বারা ঢেকে রাখবেন। যদি পুজো ঘরে, যে বাড়িতে পুজো ঘরে তামার পাত্রে, তামার ঘটিতে 1 ঘটি জল ঢেকে রাখা হয়, তাহলে বলা হয় যে সেই বাড়িতে থাকা সকল ধরনের অশুভ শক্তি, খারাপ শক্তি, নেগেটিভ এনার্জি সেই বাড়ির থেকে দূর হয়ে যায় এবং বাড়িতে সুখ শান্তি থাকে। এই উপায়টি করলে মানুষ, বলা হয় যে কিছুদিনের মধ্যে তার যা ফলাফল মানুষ দেখতে পায়। যখন আপনি তামার ঘটিতে 1 ঘটি জল রাখবেন, আপনার বাড়িতে সুখ শান্তি থাকবে, পরিবারে সুখ শান্তি থাকবে, পরিবারে যারা যারা রয়েছে তাদের জীবনে উন্নতি আসবে এবং আপনার বাড়িতে পজিটিভ এনার্জির সৃষ্টি হবে, বাড়ির বাস্তু ভালো হবে। যখন বাড়িতে পজিটিভ এনার্জি হয়, বাড়ির বাস্তু যখন ভালো হয়, সেই সময় সেই বাড়িতে উন্নতি আসাটা অত্যন্ত বাঞ্ছনীয় হয়ে যায়। তাই 1 ঘটি জল তামার পাত্রে অবশ্যই আপনি বাড়িতে রাখবেন। দ্বিতীয় যে প্রতিকারটির কথা বলবো সেটি হচ্ছে, একটি গোটা সুপারি নেবেন। আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের সনাতন ধর্মে যে কোনো পূজা পার্বণ, শুভ অনুষ্ঠানে গোটা সুপারি রাখা হয় এবং গোটা সুপারি সেখানে দেওয়া হয়। গোটা সুপারি আমাদের জন্য অনেক শক্তিদায়ক একটি জিনিস। গোটা সুপারি এতটাই বিশুদ্ধ, এতটাই শক্তি থাকে যে গোটা সুপারি, তাই আমরা প্রতিটি শুভ অনুষ্ঠানে আমরা পান এবং সুপারি দিয়ে থাকি। এবং গোটা সুপারি হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় এবং তার সঙ্গে শ্রীহরি বিষ্ণুর অনেক প্রিয় জিনিস। তো আপনি কি করবেন, শুক্রবারে এই উপায়টিকে করবেন। একটি গোটা সুপারি নেবেন, সুপারিটিকে সর্বপ্রথমে আপনি পরিষ্কার জলে ধুয়ে নিন। এরপর সেই সুপারিতে আপনি 24 অর্থাৎ 24 আপনি লিখুন। 24 লিখবেন আপনি একটি সবুজ কলম দ্বারা, সবুজ কলমের কালি দ্বারা আপনি 24 লিখবেন। 24 লিখার পর বাম হাতে সেই সুপারিটিকে আপনি রেখে, ডান হাতে সেই সুপারিটির উপরে রেখে আপনি বলবেন 21 বার ওম শ্রীম নম, ওম শ্রীম নম। এই মন্ত্রটি বলার পর সেই সুপারিটি আপনি মা লক্ষ্মীর চরণে আপনি রেখে দিন। এরপর সেই সুপারিটি সেখান থেকে তুলে নিয়ে আপনি আপনার বাড়িতে যেখানে ধন সঞ্চয় করছেন সেখানেও রাখতে পারেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানও রাখতে পারেন, বা আপনি আপনার পকেটও সেটিকে রাখতে পারেন। এতে কি হয়, মা লক্ষ্মীর কৃপা আপনার উপর পড়বে। এই উপায় বলা হয় যে এই উপায় করলে মানুষের জীবনে ধনের বৃষ্টি হয়, টাকার বৃষ্টি হয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।